আসসালামু আলাইকুম। আজকে আমাদের কোর্সের 21তম ক্লাস। এই ক্লাসে আলোচনা করা হবে প্রাথমিক চিকিৎসা, কাটা ছেঁড়া, পোড়া, হাড় ভাঙ্গা, কাটা ছেঁড়া, রক্তপাত নিয়ন্ত্রণ। রক্তপাতের পরিমাণ এবং ক্ষতস্থানের গভীরতা অনুসারে চিকিৎসা পদ্ধতি পরিবর্তিত হতে পারে। অল্প রক্তপাত, পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে ক্ষতস্থান মৃদুভাবে চেপে ধরুন। সাধারণত কিছুক্ষণের মধ্যেই রক্তপাত বন্ধ হয়ে যাবে। মাঝারি বা তীব্র রক্তপাত, চাপ প্রয়োগের পাশাপাশি ক্ষতস্থানের উপরে আরও কাপড় বা ব্যান্ডেজের স্তূপ যোগ করুন। প্রয়োজনে ক্ষতস্থানের চারপাশে শক্ত করে ব্যান্ডেজ বেঁধে দিন। ধমনী থেকে রক্তপাত, রক্ত ঝরঝর করে বের হওয়া। ক্ষতস্থানের উপর সরাসরি চাপ প্রয়োগ করুন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। ক্ষতস্থান পরিষ্কার করা, সাবান ও পানি। অল্প কাটাছেঁড়ার ক্ষেত্রে হালকা সাবান ও প্রচুর পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে নিন। অ্যান্টিসেপটিক, গভীর ক্ষত বা দূষিত ক্ষতস্থানের জন্য অ্যান্টিসেপটিক দ্রবণ যেমন সেভলন, ডেটল ব্যবহার করতে পারেন। হাইড্রোজেন পারক্সাইড, এটি জীবাণু মেরে ফেলতে সাহায্য করে, তবে ঘন ঘন ব্যবহারে ক্ষতস্থানের স্বাভাবিক নিরাময় প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। ক্ষতস্থান ঢেকে রাখা, অ্যান্টিবায়োটিক ক্রিম, অয়েন্টমেন্ট। ক্ষতস্থানের ইনফেকশন প্রতিরোধে অ্যান্টিবায়োটিক ক্রিম বা অয়েন্টমেন্ট যেমন নিউস্পোরিন, ফাসিডিন ব্যবহার করুন। ননস্টিক ব্যান্ডেজ, ক্ষতস্থানের আকার অনুযায়ী উপযুক্ত আকারের ব্যান্ডেজ ব্যবহার করুন। ব্যান্ডেজ পরিবর্তন করার সময় ক্ষতস্থান পুনরায় পরিষ্কার করুন। পোড়ার ধরন নির্ণয়। প্রথম ডিগ্রি, ত্বকের উপরের স্তরের পোড়া, রোদে পোড়া, ত্বক লাল ফুলে যাওয়া এবং ব্যথা অনুভব হওয়া। দ্বিতীয় ডিগ্রি, ত্বকের গভীর স্তরে পোড়া, ফোস্কা পড়তে পারে, তীব্র ব্যথা হয়। তৃতীয় ডিগ্রি, ত্বকের সব স্তর পুড়ে যাওয়া, ত্বক সাদা বা কালো হয়ে যেতে পারে, স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যথা কম অনুভূত হয়। চিকিৎসা। প্রথম ডিগ্রি, ঠান্ডা পানি, অ্যালোভেরা জেল বা ক্যালামাইন লোশন ব্যবহার করুন। দ্বিতীয় ডিগ্রি, ঠান্ডা পানি, অ্যান্টিবায়োটিক ক্রিম এবং ননস্টিক ব্যান্ডেজ ব্যবহার করুন। ফোস্কা ফাটাবেন না। তৃতীয় ডিগ্রি, দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাড় ভাঙ্গা লক্ষণ, তীব্র ব্যথা, ফোলা, চলন ক্ষমতা হ্রাস, অস্বাভাবিক আকৃতি, হাড়ের শব্দ। চিকিৎসা। স্প্লিন্ট, হাড় ভাঙ্গা অঙ্গকে স্থির রাখতে কাঠের টুকরো, ম্যাগাজিন, কাপড় দিয়ে তৈরি স্প্লিন্ট ব্যবহার করুন। রাইস পদ্ধতি, রেস্ট, বিশ্রাম, ভাঙ্গা অঙ্গ নড়াচড়া করবেন না। আইস, বরফ, ফোলা ও ব্যথা কমাতে বরফ সেঁক দিন। কম্প্রেশন, চাপ, ইলাস্টিক ব্যান্ডেজ দিয়ে চাপ দিন। এলিভেশন, উঁচু করা, ভাঙা অঙ্গ হৃৎপিণ্ডের সামনে বা উপরে রাখুন। অবিলম্বে হাসপাতালে এক্স-রে এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যান। গুরুত্বপূর্ণ, এই নির্দেশনাটি শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার জন্য। সঠিক নির্ণয় এবং চিকিৎসার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। জরুরি পরিস্থিতিতে দ্রুত 999-এ কল করুন।